হাই এভরিওয়ান। বেশ কয়েকদিন হলো আমি কোনো গানের ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি, কারণ আমি জ্বর শরীরে ভুগছি এবং আমার ভয়েসটা বেশ ক্লান্ত আছে। তো গানের পাশাপাশি আমার আরেকটি শখ আছে, সেটি হলো ছবি আঁকা। বিশেষত বাড়ির দেওয়ালে বা যে কোনো দেওয়ালে ছবি আঁকতে আমি খুব পছন্দ করি, আনন্দ পাই। তো আমার কিছু ওয়াল পেন্টিং তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমার ইউটিউবের চ্যানেলের যে শর্ট ভিডিওস সেখানে। তো প্রত্যেকটা ছবির পেছনে টুকরো টুকরো গল্প আছে, সেগুলো একটু তোমাদের সাথে ভাগ করে নেব। এখন এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিটা আমি এঁকেছিলাম বছর দুয়েক আগে। এই ছবিটার একটা ইতিহাস আছে। আমার ছোট্টবেলায় একটা চকলেট কালারের ব্যাগ ছিল। তো সেই ব্যাগের ওপরে এরকম একটা ছবি আমি দেখেছিলাম। তো এই ছবিটির নাম হচ্ছে কিটি। তো সেই ছবিটা আমার মাথায় কোনো না কোনোভাবে ছিল। তারপর আমি নেট সার্চ করে এরকম একটা ছবি হঠাৎ দেখতে পাই। তো আমার মাথায় আইডিয়া আসে যে এরকম একটা ছবি আঁকলে কীরকম হয়। মিষ্টি একটা সুন্দর ছবি। তো আরেকটা কথা বলে রাখি যে আমি কোনো ছবি হুবহু কপি করতে পারি না। আইডিয়াটা নিই, বাকি সব কিছুই আমার নিজস্ব কল্পনা বলো, ইমাজিনেশন বলো, রঙের মিশেল বা যা কিছু আমি করি, সব কিছু আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে আসে। তো এই হলো আমার কিটি ছবির গল্প। আরেকটা বিষয় হচ্ছে, আমি সুইচ বোর্ডের ওপরে দেখো রং করেছি। তো সুইচ বোর্ডের সাজসজ্জার একটা অংশই কিটি ছবিটি, সেটাও বলতে পারো। এইটা হচ্ছে আমার প্রথম ওয়াল পেন্টিং। এর আগে আমি কখনো জীবনে দেওয়ালে পেন্টিংই করিনি। আমার ওয়াল পেন্টিংয়ে একটা ছোট্ট গল্প আছে। আমি আর আমার মা একজনদের বাড়ি গিয়েছিলাম। তো ওই বাড়ির মেয়ে ওয়াল জুড়ে দুটো পাখি এঁকেছিল, যেটা খুব আমার ভালো লেগেছিল। তো আমার মা আইডিয়া দেন, ইন্সপিরেশন দেন যে তুই এটা কর না, ওয়াল পেন্টিং তোর নিজের ইচ্ছা মতো কিছু বানা। তো আমি তো খুবই ভয় পেয়েছিলাম যে আহ, আমার কোনো অভিজ্ঞতা নেই, হয়তো ওয়ালই খারাপ হয়ে যাবে। তো আমার মা আশ্বাস দিয়েছিলেন যে যেমনই হোক, তোমার বাড়ি, তুমি যা খুশি করতে পারো, তুমি ইচ্ছে মতো পেন্টিং করো। তো এটা আমি খুবই ভয়ে ভয়ে একদম কর্নারে একটা সুইচ বোর্ড একদম সন্তর্পণে করেছিলাম। কেউ দেখতে পাবে না, কীরকম কী হবে, রেজাল্ট কী হবে, নতুন কাজ করলে যেরকম হয় আর কি। তো যেরকম ভেবেছিলাম যে একেবারে খারাপ হবে, অতটাও খারাপও হয়নি। এটা আমার প্রথম কাজ। একটু সময় নিয়ে করেছিলাম, 4-5 দিন সময় নিয়েছিলাম, একটু একটু করে কাজটা করেছি। এখন যে ছবিটির রেকর্ড করছি ভিডিও, একটু লাইট অন্যরকম লাগতে পারে, কারণ এটা দিনের বেলা রেকর্ডিং নয়। তাহলেও ব্যাকগ্রাউন্ডটা, ছবির যে গল্পটা, সেটা একটু শেয়ার করতেই পারি। এই ছবিটা আমি প্রথম এঁকেছিলাম ডোরেমন ও নোবিতা, বুঝতেই পারছো সবাই। আমার স্কুলে এঁকেছিলাম। তো বাচ্চাদের এতটা পছন্দ হয়েছিল, এতটাই পছন্দ হয়েছিল যে বাচ্চারা 2 দিন ছবিটি মুছতেই দেয়নি, ব্ল্যাকবোর্ডে কাজ করতে পারেনি টিচাররা। তো আমার পরে মনে হয়েছিল এই ডোরেমন আর নোবিতা যদি আমি ওয়াল পেন্টিং হিসেবে বাড়িতে করি কীরকম হয়। একদম কোনো আইডিয়া না থাকার জন্য আমি সিম্পল যে ক্যামেলের রঙগুলো হয় সেগুলো দিয়ে করেছিলাম। প্রচুর রঙ লেগেছিল ওই সবুজ রঙটা ভরাট করতে, ওই ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে। তো সেটা আমার একটু একঘেয়ে লাগছিল বলে ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো আমি অ্যাড করেছি। এইভাবে ছবিটি তৈরি। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটার একটা ভীষণ মজার ইতিহাস আছে। আম, এটা আসলে একটা জুতোর বাক্স, একদম কোণে পড়ে থাকা একটা জুতোর বাক্স। এই যে উডেন কালারটা আছে না, উডেন কালার আমার ভীষণ ভালো লাগে। খুব কি বলবো, একটা ম্যানলি ব্যাপার আছে উডেন কালারের মধ্যে। তো আমার মনে হচ্ছিল উডেন কালারের সঙ্গে সাদার কম্বিনেশনে যদি কিছু করা যায় তাহলে দারুণ হবে। ওয়ার্লি আর্ট আমার ভীষণ পছন্দের। কারণ কি, ওয়ার্লি আর্টের যে শেপগুলো হয় না, সেগুলো খুব সাজানো পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়। আর আমি নিজেও বেশ পরিচ্ছন্ন
ডিসিপ্লিন লাইফ ভালোবাসি। তো ওয়ার্লি আর্ট আমি প্রথমে দু কোণায় করেছিলাম, কিন্তু দুটো কোণায় করার পরে আমার আর দুটো যে কোণ আছে সেগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। তো সেইটা আমি আইডিয়াটা কোথাও একটা দেখেছিলাম, তো সেটা পরে করে দিয়েছিলাম। আর ওপরে কিছুটা যেটা কালার চটে গিয়েছিল সেইটা আমি করে ব্রাউন কালার দিয়ে রং করেছিলাম। আমার ভাইজি কিছুটা করেছিল ব্রাউন কালার রংটা দিয়ে। জুতোর বাক্সের নতুন রূপদান হলো, যেটা ফেলে দেওয়া জিনিস, পড়ে থাকা বাড়ির কোণে থাকা জিনিস, সেগুলোকে নতুন রূপ দিতে ভালো লাগে। আমি খুব একটা বেশি টাকা পয়সা খরচা করি না সাজানোর পেছনে। যেমন আমাদের স্কুলেও যারা মানে ব্যাক বেঞ্চার আর কি, সেই সব স্টুডেন্টদের ঘষা মাজা করে অনুপ্রাণিত করে সামনে নিয়ে আসতে আমার বেশ ভালো লাগে। আর যারা ভালো, তো তারা এমনিতেই এগোবে। তো আমার ফেলে দেওয়া, পড়ে থাকা জিনিসগুলোকে একদম নতুনভাবে ঝকঝকে করতে বেশ লাগে। এইভাবে আমার এই বাক্সটি রং করা। এই ছবিটা আমি কোনো এক পুজোর ছুটিতে করেছিলাম। এটা সহজ পাঠ থেকে নেওয়া অনেকটা ছবির মতো, দুটো পাখি আর কিছুটা আমার নিজস্ব ইমাজিনেশন আছে, যেরকম কাঁচ আছে, লাল রং, এগুলো আমার চিন্তা ভাবনা। আর আঁকাটাও কিছুটা আইডিয়াটা আমি নিয়েছিলাম, বাকিটা আমার চিন্তা ভাবনা। আর ওই যে বললাম যে অ্যামাজন থেকে আমি অনেকগুলো কার্ডবোর্ড কিনেছিলাম ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্যই। তো সেরকমই একটি ওয়াল হ্যাঙ্গিংয়ে প্রথমে ব্ল্যাক কালার পুরোটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করেছি, তারপর সাদা দিয়ে পুরোটা কাজ। আমার এরকম সিম্পল ছবি ভালো লাগে, যেটা সিম্পল অথচ সুন্দর। আমার বাড়িতে একটি আলমারি ছিল, তো আমার মনে হচ্ছিল আলমারিটা কেমন জানি ফাঁকা ফাঁকা। এটা ওয়ালের ওপর যদিও নয়, কিন্তু বলতে পারো একটা আমি প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আলমারি। তো এই আলমারির উপরে কাজটি করা, এই কাজটি আমি পুরোটি করিনি, আমার ভাইজি করেছে। এই প্রায় সব কাজটি ও করেছে। আইডিয়াটাও নেট থেকে কিছুটা নিয়েছে, কিছুটা ওর নিজস্ব চিন্তাভাবনাও রয়েছে। আমি শুধু পাখিটি করেছি। আমরা দুজনে মিলে ভালোবেসে কাজটি করেছি এবং আলমারিটিকে সুন্দর করে সাজিয়েছি। এটা একটা সুইচ বোর্ড আর্ট আছে। এটা আমার একদম সম্পূর্ণ নিজের কল্পনা, সম্পূর্ণ নিজের আইডিয়া। পাতাগুলো যে ডিফারেন্ট কালার করেছি সেটাও আমার নিজের। আমার মনে হচ্ছিল যে ফুল আঁকবো, তারপরে মনে হলো যে আলপনা আঁকবো। তো এই দুটোর মিশেল করতে গিয়ে জাস্ট একটা ফ্লোরাল আলপনা টাইপের হয়ে গেছে আর কি। তো এর সঙ্গে মানানসই ফুলের সঙ্গে তো প্রজাপতি খুব ভালো যায়। এটা আমি করেছি। এটা আমার করতে 4-5 দিন সময় লেগেছে, কারণ আমি একটানা কাজ করি না। আমার মনে হয় যে একটানা কাজ করলে, যেহেতু আমরা প্রফেশনাল নই, শখে করি, তো কাজের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। আমি ধীরে ধীরে কাজ করি, একটু একটু করে সময় নিয়ে, প্রত্যেক দিন একটু একটু করে দিয়ে অবশেষে সেটা একটা রূপ পায়। এটা আমার ক্লের কাজ। ক্লে আমি খুব একটা ভালো পারি না, তাও আমি সব কিছু চেষ্টা করি। তো ক্লে, এটা হচ্ছে গুজরাটি লিপ্পন আর্ট আমি যতদূর জানি। তো আমি কতগুলো কার্ডবোর্ড এমনি কিনেছিলাম আমাজন থেকে। কার্ডবোর্ড কেনার উদ্দেশ্য ছিল বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং বানানো। তো সেরকম একটি কার্ডবোর্ড রং করে এটা করা হয়েছে। প্রথমে রং করেছি লিপ্পন আর্টের মতো কিছুটা, তারপরে ক্লেগুলো বসানো হয়েছে। সঙ্গে গুজরাটি কাজের তো একটা বৈশিষ্ট্য আছে, কাঁচ। তো এই জন্য গুজরাটি কাজ আমাকে খুব টানে। তো এটা হচ্ছে একটা সিম্পল লিপ্পন আর্ট আছে। এটা আমি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে একদম দুটো ফুটো করে সুতো দিয়ে জাস্ট একটা ওই যে স্টিকার যে আংটাগুলো পাওয়া যায় সেটা দিয়ে ঝুলিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগছি। তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, সেই জন্য। যাই হোক, এই ছবিটি আমি এই বছরই এঁকেছিলাম। এটা ঠিক ছবি বললে ভুল হবে,
এটা আমার একটা আইডিয়া ছিল। দেখো এর পাশেই একটি রবীন্দ্রনাথের ছবি আছে। তো এখন যেটা দেখাচ্ছি তোমাদের তার আগে এখানে একটি মিকি মাউসের কার্টুন ছবি ছিল। তো আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের ছবির সঙ্গে এই কার্টুন ছবিটা যাচ্ছে না। তো উনি যেমন সমৃদ্ধ মানুষ, তার সঙ্গে যদি কোনো সমৃদ্ধ লেখা বা কোনো ছবি থাকে তাহলে ব্যাপারটা মানানসই হয়। তাই আমি কতগুলো মোটিভেশনাল কোটেশন লিখেছিলাম। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমার একটা শখ বলতে পারো, একটা অভ্যেস বলতে পারো। আমি যেখানেই ভালো লেখা দেখি সেটা যেখানে হোক হতে পারে, কোনো বড় হোর্ডিং হতে পারে, কারো গেঞ্জির ওপরে হতে পারে, কোনো ব্যাগের ওপর হতে পারে, রাস্তায় ঘুরতে ফিরতে হতে পারে, কোনো ভালো লেখা পেলেই যেটা আমাকে অনুপ্রাণিত করে আমি ডায়েরিতে নোট ডাউন করে রাখি। তো আমার কালেকশন থেকে এবং নেট সার্চ করে কিছু বা বন্ধু বান্ধবের থেকে কিছু নিয়ে আমি কতগুলো কোটেশন লিখেছিলাম। আহ, এটা আমি চেষ্টা করেছি অনেকটা জানলার মতো জিনিসটাকে করতে, যে জানলাটা খুললেই আমাদের মনে আলো ছড়িয়ে যাবে। তো এইভাবে আমি চেষ্টা করেছি আহ, এটা সাজাতে। বিভিন্ন রকমের কোটেশন আছে, বিভিন্ন আঙ্গিকের কোটেশন আছে। তো এইটা করতে আমার 4-5 দিন সময় লেগেছে। তোমরা হয়তো অনেকে জানো যে আমি স্কুলে পড়াই। তো স্কুলে পড়ানোর ফাঁকে ফাঁকে আম, আমি কাজটি করেছি। আর আমি একটানা কাজ করতে পারি না, যেটুকু ভালোবেসে সময় বের করা যায় সেই সময়টুকুতেই কাজ করি। তো এইভাবে আমি ছবিটি করেছিলাম। এইটা হচ্ছে আরেকটা ছবি। এটারও আইডিয়া আমি পেয়েছিলাম নেট সার্চ করতে গিয়েই। ওই যে বললাম যে পুরোপুরি আমি কখনোই কপি করতে পারি না। তো আইডিয়াটা নিয়েছিলাম, বাকি সব কিছু আমার নিজের মতোই। এটা আমার নিজের মতোই ছবি, মানে নিজের ছবি আর কি। তো যে দেওয়ালের এখন ছবিটি দেখতে পাচ্ছ, এটা আমার আসলে রিডিং কাম সিঙ্গিং রুম। তো আমি সেজন্যে ভেবেছিলাম যে একটা গানের ছবি বা কেউ গান শুনছে বা গাইছে এরকম একটা ছবি থাকলে কীরকম হয়। আসলে যখন যেটা চিন্তা ভাবনা আমার মাথায় আসে সেটা আমার থেকে যায়। হঠাৎ হঠাৎ কোথাও না কোথাও, সেটা নেট সার্চ করে হতে পারে বা কোনো বই বা ছবি বা পেপার থেকে আমি হঠাৎ হঠাৎ না কোনোভাবে কানেকশন পেয়ে যাই। তো এইভাবে আমি ছবিটি পেয়েছিলাম। বাকিটা ওই যে আমার সমস্তটাই, বাকিটা আমার চিন্তা ভাবনা। এই ছবিটা করতে আমার 2-3 দিন সময় লেগেছে। এটাও বছর 2 আগের ছবি, মজার ছবি। এটা সুইচ বোর্ডের তলায় আমি এঁকেছিলাম। এই ছবিটা এটাও আসলে আমি স্কুলে এঁকেছিলাম। এটাও বাচ্চাদের পছন্দ হয়েছিল, যাই হোক। আর ওই যে একটা পাখি গান গাইছে, তোমায় গান শোনাবো, এটা রবীন্দ্রনাথের গান, সবাই জানি আমরা। তো আমার মনে হলো পাখিটা যেন এরকম যদি একটা মেসেজ দেওয়া যায় যে পাখিটা যেন ওই বাচ্চা মেয়েটিকে গান শোনাচ্ছে, আর আর সে এক মনে বসে বসে পাখিটার দিকে তাকিয়ে গান শুনছে। এইভাবে আমি বাড়িতে ট্রাই করেছিলাম। স্কুলের আঁকাটি বড় করে বাড়িতে ট্রাই করেছিলাম। আর ওখানে একটা লেখা আছে ওপরে একদম কর্নারে, দেখতে পাবে, হোয়ার ওয়ার্ড ফেলস মিউজিক স্পিক্স। এই কোটেশনটা আমার খুব পছন্দ হয়েছে। তো গান সংক্রান্তই, একদম সত্যি কথা। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি স্কাই ব্লু কালার দিয়ে করেছি, কারণ স্কাই ব্লু কালারটা চোখে আরাম দেয়। আর যেহেতু আমার দেওয়ালটা হলুদ, হলুদের সাথে স্কাই ব্লু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ওই প্যান্টের যে দুরকম কালার আছে ওটা আমি ইচ্ছে করে করেছি যাতে একটু প্রমিনেন্ট বোঝা যায় ওটা। আর পাখিটা তাকিয়ে আছে। আমার ভান্ডারের যে কটি রং ছিল আমি সেগুলো দিয়ে মোটামুটি মিশিয়ে মিশিয়ে করেছি। খুব একটা যে কালার আমার কাছে ছিল তা না। চুলটা
আমার মনের মতো না হলে ভাল লাগে না, কারণ চুলটা না আমি অনেক দিন ধরে করেছি, আর টোটাল ছবিটা করতে আমার ওই 6-7 দিন সময় লেগেছে। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম মান্ডালা আর্টের উপরে। তো মান্ডালা আর্টের বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, আমি বিভিন্ন জায়গায় সার্চ করে পেয়েছিলাম, আর কিছুটা আমার নিজস্ব কল্পনা অবশ্যই, পুরোটা একদম কপি করতে আমি কখনোই পারি না। তো ব্যাকগ্রাউন্ডটা আমি পিঙ্ক করেছি যাতে করে মার্কারটা ব্ল্যাক যেহেতু ভালো করে ফোটে। তো এই হলো আমার মান্ডালা আর্ট ওয়াল হ্যাঙ্গিং, ছোট্ট দুটো ফুটো করে সুতো দিয়ে সিম্পলভাবে ঝোলানো আছে। আর তোমাদের কাছে আর যদি কোনো ওয়াল পেন্টিং বা ওয়াল হ্যাঙ্গিংয়ের আইডিয়া থাকে তো আমাকে বলো। আর আরেকটা ওয়াল হ্যাঙ্গিং দেখাচ্ছি। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং আমি বানিয়েছিলাম, এটা হচ্ছে ওয়ার্লি আর্ট। ওয়ার্লি আর্ট আমার খুব পছন্দের। তো ওয়ার্লি আর্ট দিয়ে বানিয়েছিলাম, আর চেষ্টা করেছিলাম ক্লে দিয়ে করতে, খুব বেশি করতে পারিনি। আর কাঁচ বসানো আছে কিছুটা। তো আমার মোটামুটি ওয়াল পেন্টিং যা ছিল দেখালাম আজকে। টাটা।